গুড মর্নিং এভরিবডি, সকলকে ধন্যবাদ। আমি আজকে পড়াবো ব্লুজুমসের ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 7। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অর্ণব স্টাডি কর্নার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করো। আজকে আমি তোমাকে পড়াবো ব্লুজুমসের ক্লাস 7-এর দি রিডিংয়ের দি রিডল চ্যাপ্টার অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9 ও অ্যাক্টিভিটি 10, পেজ নাম্বার 24, 25। তার আগে একটু আমি এই এই চ্যাপ্টারটা করার আগে একটু জেনে নিই যে আজকে অ্যাডজেক্টিভের কী কী জিনিস আমাদের এই অ্যাক্টিভিটি 9 করতে গেলে কাজে লাগে। কি কি লাগে এখানে রয়েছে দেখো, লং, বিজি, কেয়ারফুল, থিন, ওয়াইজ আর হচ্ছে ফার। এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের একটা নয়, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো এখানে রয়েছে অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের এটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রিতে 3টা ডিগ্রি রয়েছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ আর একটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ মানে হচ্ছে তোমার সাধারণ, কম্পারেটিভ মানে হচ্ছে তুলনা করা, সুপারলেটিভ মানে সর্বোচ্চ বা সর্বোত্তম। প্রথম তোমাদের সেখানে রয়েছে লং। লং লং মানে লংয়ের বাংলা হচ্ছে লম্বা, লং, লঙ্গার, লংগেস্ট। তারপরে রয়েছে তোমার বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট, কেয়ারফুল, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। থিন মানে পাতলা, থিন, থিনার, থিনেস্ট। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। ফার, ফারদার, ফারদেস্ট। আচ্ছা, লং থেকে কি হলো? লঙ্গার হলো। কি যোগ হলো? ইআর। তারপরে কি হলো? সুপারলেটিভে কি হলো? ইএসটি। তাহলে আমরা জানলাম কম্পারেটিভে ইআর, সুপারলেটিভে ইএসটি। লং মানে লম্বা, কম্পারেটিভে কি হলো? লঙ্গার। লং থেকে হলো লঙ্গার। তাহলে এটা কি হলো? এটা হলো লম্বাতর। লম্বা থেকে লম্বাতর। তারপর হচ্ছে লম্বাতম মানে সব থেকে লম্বা, সব থেকে লম্বা। বিজিও তাই, বিজি মানে ব্যস্ত থেকে, বিজিয়ার, ইয়ার হলো। তারপরে কি হলো? বিজিয়েস্ট। এগুলো, এটা কেন আমরা আলোচনা করছি না, এটা তোমাদের সেই অ্যাক্টিভিটি 9-এ এটা লাগবে। এটা যদি আমরা জানতে পারি খুব সহজে সেগুলো করতে পারবো। থিন থেকে কি হলো? থিনার, থিনেস্ট। তার আগে একটু বলতে, কেয়ারফুল মানে যত্নবান, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। মোর কেয়ারফুল কেন হলো? অন্যগুলোতে মোর, মোস্ট হলো না, এইটাতে হলো কেন না? এইটা হচ্ছে 1 সিলেবল যুক্ত বিজিআর, এটা হচ্ছে 2 সিলেবল যুক্ত। মানে কি? কেয়ারফুল, কেয়ার, সিআর, কেয়ার যুক্ত ফুল। ভালো করে দেখো, কেয়ার একটা, ফুল একটা, একসঙ্গে উচ্চারণ করতে পারলাম না, কেয়ারফুল। আর এগুলো হচ্ছে সব একসঙ্গে, থিন, ওয়াইজ, তারপর হচ্ছে ওয়ার, কেয়ারফুল। দুটো 2 সিলেবল যুক্ত, 2 বা 2-এর অধিক যুক্ত হলে, সিলেবল যুক্ত হলে সেটা হচ্ছে মোর যুক্ত হয়, মোস্ট যুক্ত হয়, মোর যুক্ত হয়, মোস্ট যুক্ত হয়। থিন মানে পাতলা, থিন থেকে থিনার। কম্পারেটিভ, তুলনা করা হয়েছে, দুজনের মধ্যে তুলনা করলে হলে থিনার, অনেকজনের মধ্যে তুলনা করলে হলে হচ্ছে ইএসটি যোগ হয়। ওয়াইজ থেকে ওয়াইজার থেকে ওয়াইজেস্ট। ফার থেকে ফারদার থেকে ফারদেস্ট মানে দূর, দূর হলো দূরতর, তারপরে হচ্ছে দূরতম। মানে ধরো আমার এখান থেকে কলকাতা হচ্ছে দূরে, দূরে, তার থেকে দিল্লি হচ্ছে আরও দূরে। তাহলে দিল্লির ক্ষেত্রে ইএসটি মানে অনেক দূর, সর্বোচ্চ দূর। আর এটা হচ্ছে তোমার দুজনের মধ্যে বোঝাতে ফারদার ইয়ার যোগ হয়েছে। আরও জানি আমাদের ক্লাসের মধ্যে যদি ভালো ছেলে হয় তাহলে আমরা কি করতে পারি? গুড, গুড মানে ভালো, গুড, বেটার, বিটিটি ইয়ার, বেস্ট। এটা একটু আলোচনা করতে, গুড মানে ভালো, এটা কিন্তু কোনো ইয়ার ইএসটি যোগ হয়েছে,
গুড মানে ভালো, ক্লাসে ভালো ছেলে, গুড বয়। তারপরে বেটার, বেটার মানে দুজনের মধ্যে বোঝাতে, দুজন ছাত্রের মধ্যে বোঝাতে বেটার। আর বেস্ট মানে সব থেকে ভালো, বেস্ট মানে সব থেকে ভালো। এরপর একটু বলে দিই না, পজিটিভ ডিগ্রির তুলনা হলে আগে এচ পরে এচ বসে। পজিটিভ ডিগ্রি তুলনা হলে আগে এচ পরে এচ বসে। আচ্ছা, তাহলে আমি কি করব, এচ এচ পজিটিভ এচ। এরপরে কি বলবো, এখানে একটা ড্যাশ থাকলো, তারপরে যদি দেন থাকে তাহলে হচ্ছে এটা কম্পারেটিভ, কম্পারেটিভ। আর এর আগে পজিটিভ ডিগ্রি তুলনা হলে কি বললাম, অ্যাজ এজ বসে। আর যদি দেন থাকে তাহলে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির পরে এইখানে ইয়ার যোগ হবে, এইখানে ইয়ার যোগ হবে, তারপরে দেন হবে, সেটাকে বলে কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি। এরপরে কি বসে না, সুপারলেটিভ ডিগ্রির আগে দি এবং পরে অব বসতে পারে বা ইন বা বসতে পারে। সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, এটা হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। তাহলে আমরা একটু এতে চলে যাই, এরপরে আমরা সিলেবাসে চলে যাচ্ছি। তাহলে দেখো, শিলা হ্যাজ দি ড্যাশ লং হেয়ার ইন দি ক্লাস। কি বললাম, শিলা হ্যাজ দি ড্যাশ লং হেয়ার ইন দি ক্লাস। তাহলে কি হবে, এটা লং থেকে কি হবে, ইন দি ক্লাস সব থেকে চুলটা তার লম্বা, সব থেকে লম্বা, তাহলে কি হবে, এই যে লং থেকে কি হলো, লং থেকে কি হলো, লংগেস্ট, সুপারলেটিভ লংগেস্ট। আমি এই জন্য এটা আলোচনা করে দিয়েছি, এটা কাজে লাগবে বলে একটু তোমরা ভালো করে এটা একটু তুলে নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে, তারপর দেখবে এখানে অ্যাক্টিভিটি 9টা হয়ে গেছে। তাহলে আমি এখানে কি লিখবো, লংগেস্ট, কি লিখলাম, লংগেস্ট। মিস্টার ঘোষাল ইজ ড্যাশ বিজি দেন মিস্টার পটনায়ক, পটনায়ক। তাহলে আমি কি বলেছি, এখানে দেন আছে, তার মানে এটা কম্পারেটিভ, দেন বসলে কি হবে, ইয়ার যোগ হবে, এইখানে একটা ইয়ার যোগ হবে। ভালো করে দেখো, এখানে দেন বসিয়েছিলাম, এই যে দেন বসিয়েছিলাম, দেন থাকলে কম্পারেটিভ, সেটা কম্পারেটিভ ডিগ্রি, যে ভার্বটা থাকবে তার সঙ্গে একটা ইয়ার যোগ হবে। তাহলে আমি কি লিখবো, বিজিআর, কি লিখলাম, বিজিআর। তাহলে মিস্টার ঘোষাল ইজ বিজিআর দেন মিস্টার পটনায়ক, পটনায়ক। এরপরে কি বলছে, উই শুড বি ড্যাশ কেয়ারফুল ইন আওয়ার স্পিচ। কেয়ারফুল, কেয়ারফুল রয়েছে, তাহলে এটা কি হবে, মোর কেয়ারফুল, কি লিখলাম, মোর কেয়ারফুল। সেনাওয়াজ, সেনাওয়াজ ইজেস ড্যাশ এজ প্রলয়, এই যে এজ রয়েছে, প্রলয়, এই যে এজ থাকলে কি হবে, পজিটিভ ডিগ্রি, এই যে লিখেছিলাম, এজ থাকলে কি হবে, এজ থাকলে তার মাঝখানে পজিটিভ, মানে যেটা আছে সেটাই, যেটা আছে সেটাই, তাহলে কি হবে, THIN, থিন। কি বলছে, দি আউল ইজ কনসিডার্ড অ্যাজ দি ড্যাশ ওয়াইস অফ অল, এই যে অফ অল রয়েছে, এইখানে দি রয়েছে, আবার এখানে অফ রয়েছে। তাহলে কি বলেছিলাম, এইখানে যদি দি থাকে, এইখানে যদি দি থাকে তারপরে যদি অফ থাকে বা ইন থাকে, এখানে যদি প্রথম যদি দি থাকে তারপরে অফ বা ইন থাকে, তাহলে সুপারলেটিভ, সুপারলেটিভে কি যোগ হয়, EST, সুপারলেটিভ কি যোগ হয়, EST। তাহলে আমি এখানে EST যোগ করে দিই, WYSEST, ওয়াইজেস্ট। সব থেকে বুদ্ধিমান হচ্ছে আউল, সবার মধ্যে সব থেকে আউল হচ্ছে সব থেকে বুদ্ধিমান, ওয়াইজেস্ট, ওয়াইজেস্ট মানে জ্ঞানী, এক প্রকার জ্ঞানী। তোমাদের এখানে একটা নোট দিয়ে দিয়েছিলাম, দেখে নাও। ওয়াইজ মানে জ্ঞানী, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। ফার মানে দূরে, ফার, ফারদার, ফারদেস্ট। এরপরে বলছি, হিজ হাউস ইজ ড্যাশ ফার অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীবস, এই যে দেন কথাটা রয়েছে, দেন থাকলে কি হবে, কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি হলে কি হবে, লাস্টে একটা ইয়ার যোগ হবে। তাহলে এখানে লিখে দাও FAR, দেখে নাও হয়ে গেল। দেন থাকলে কম্পারেটিভ, কম্পারেটিভ থাকলে ইয়ার, আর লাস্টে যদি অফ অল থাকে, তার আগে যদি দি থাকে তাহলে একটা EST যোগ হবে, যে ভার্বটা থাকবে তার সঙ্গে একটা EST যোগ হবে। আর যদি এজ থাকে তাহলে যেটা আছে সেটাই বসে যাবে।
যেটা আছে সেটাই বসে যাবে। এখন যদি আমি বলি কেয়ারফুল হয়েছে, এরপরে যদি বলি কেয়ারফুল হয়েছে, এরপরে যদি বলি বিউটিফুল, তখন কি হবে? বিউটিফুল যদি বলি বিই বিউটিফুল, বিউটিফুল মানে কি? সুন্দর। বিউটিফুল 3 সিলেবল যুক্ত, বিউ যুক্ত টি যুক্ত ফুল, বিউটিফুল 3 সিলেবল যুক্ত। তাহলে এটা কি হবে? 3 সিলেবল যুক্ত হলে কি হবে? মোর বিউটিফুল। দুইয়ের অধিক হলে, বা সরি, একের অধিক হলে কি হবে? মোর হয়ে যাবে। তাহলে মোর বিউটিফুল। তারপরে কি হবে? মোর হলে কি হবে? তারপরে হবে মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে তোমরা ডিগ্রিটা জানতে পারলে। এরপরে আমি যদি অ্যাডজেক্টিভের ডিগ্রি ক্লাস নিই, তাহলে খুব ভালো করে আরও তোমাদের এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝিয়ে দেবো। এরপরে অ্যাক্টিভিটি 10-এ রয়েছে কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই গঠনটা যদি জানি তাহলে আমরা এগুলো করতে পারবো। তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয়। কি বলেছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে? এম ইজ, আর যুক্ত ভার্ব যুক্ত আইএনজি, এইটা বসে। তাহলে কি হয়? প্রোনাউন অনুযায়ী এম ইজ আর বসে, প্রোনাউন অনুযায়ী আই এর পরে এম বসবে, হির পরে ইজ বসবে, ইউ এর পর আর বসবে। তাহলে কি বললাম? আই এর পরে এম বসবে, ইউ এর পরে আর, হির পরে বা ইটের পরে কি বসবে? ইজ বসবে। সঙ্গে ভার্ব যুক্ত আইএনজি, সবার ক্ষেত্রে তাই, ভি যুক্ত আইএনজি, ভি যুক্ত আইএনজি, ভি যুক্ত আইএনজি হয়ে গেল। তাহলে আমাদের প্রোনাউন অনুযায়ী এগুলো বসাবো। এরপরে চলে যাচ্ছি প্রেজেন্ট। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার যদি বলি পাস্ট কন্টিনিউয়াস, সেটা কি হবে? পাস্ট যদি পাস্ট কন্টিনিউয়াস বলি তাহলে কি হবে? ওয়াচ বা ওয়ার যুক্ত ভার্ব যুক্ত আইএনজি, ওয়াচ ওয়ার যুক্ত ভার্ব যুক্ত আইএনজি। সেরকম প্রোনাউন অনুযায়ী সেরকম ওয়াজ ওয়ার বসবে। যদি আমি বলি আই, তারপরে কি বসবে? আই ওয়াচ। যদি বলি ইউ, তাহলে কি বসবে? ইউ ওয়ার। সঙ্গে ভার্ব যুক্ত আইএনজি, তাহলে যদি বলি যদি বলি ইট, তাহলে কি বসবে? ওয়াচ যুক্ত ভার্ব যুক্ত আইএনজি। এগুলো হয়ে গেল। এরপরে একটু বলে দিই আরেকটা সিম্পল গঠন, সেটা হচ্ছে যদি থাকে নাও মানে কি? এখন, তাইলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট বসবে নাও থাকলে। আর যদি থাকলে ইয়েস্টারডে, তখন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। দুটো জিনিস, একটা হচ্ছে নাও হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে ইয়েস্টারডে হলে পাস্ট কন্টিনিউয়াস। এবারে আমরা চলে যাচ্ছি, আশা করি একটু দেখে নিয়েছো তোমরা। এরপরে আমরা চলে যাচ্ছি, ভালো করে দেখে নাও। এরপরে আমরা চলে যাচ্ছি মূল তোমাদের অ্যাক্টিভিটি 10-এ, পৃষ্ঠা নম্বর 25। তোমরা একটু দেখে নাও। ইট ড্যাশ রেন নাও আছে, তাহলে কী হবে? নাও আমি কী বলেছিলাম দেখে নাও ভালো করে। নাও আমি বলেছিলাম কি না? প্রেজেন্ট কন্টিনিউয়াস নাও। তাহলে আমরা কি করব? তার আগে দেখে নাও, এখানে যে ইট, তাহলে ইট ইজ যুক্ত ভার্ব যুক্ত আইএনজি। তাহলে কি লিখলাম? ইট ইজ, রেন রয়েছে, তাহলে কি লিখব? রেনিং। কি লিখলাম? ইট ইজ রেনিং। আচ্ছা, মিস্টার মনমোহন সিং ড্যাশ ভিজিট কলকাতা টুডে। তাহলে টুডে রয়েছে, টুডে মানে আজকে মানে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি লিখব? ইজ ভিজিটিং। মিস্টার মনমোহন সিং আজকে কলকাতায় ভিজিট করতে আসছে। মিস্টার মনমোহন সিং ইজ ভিজিটিং টুডে রয়েছে।
আর এখানে নাম রয়েছে, তাহলে দুটো হয়ে গেল। এরপর দেখো হরি ড্যাশ স্টাডি অ্যাট 9 PM ইয়েস্টারডে। হরি ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল 9টার সময় পড়িতেছিল। তাহলে দেখে নাও, এই যে ইয়েস্টারডে বলেছি, ইয়েস্টারডে, আর এদিকে টেন্স হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখি হরি, হরি থাকলে কী হবে হি, হির পরে কী হবে ওয়াচ, ভার্ব যুক্ত আইএনজি, ইয়েস্টারডে আছে, ওয়াজ, ওয়াজ বসবে। তাহলে কী হলো ওয়াজ 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 স্টাডিং, কী লিখলাম ওয়াজ স্টাডিং। তারপরে কি আছে দি বয়েজ ড্যাশ প্লেয়িং ইন দি ফিল্ড নাও, এই যে নাও কথাটা রয়েছে, নাও থাকলে কী হবে ইজ, না ইজ না, দি বয়েজ, এই যে ইয়েস রয়েছে, বালকগুলি, বালকগুলি মানে প্লুরাল নাম্বার, প্লুরাল থাকলে আর হবে, দি বয়েজ আর প্লেয়িং, দি বয়েজ আর প্লেয়িং, PLAYING, প্লেয়িং। তাহলে বালকগুলি এখন মাঠে খেলছে, মানে খেলিতেছে। তাহলে রহিম ড্যাশ টক টু হিজ ফ্রেন্ডস হোয়েন হিজ মাদার কল্ড হিম। তাহলে রহিম ড্যাশ টক টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম। রহিম কথা কি বলেছে ওয়াজ, হোয়েন মানে যখন হিজ মাদার কল্ড হিম, এই যে পাস্ট টেন্স রয়েছে ইডি, তাহলে আমার এখানে ইডি থাকার জন্য পাস্ট টেন্স, তাহলে এখানে কী হবে, এখানেও পাস্ট টেন্স হবে, কী হবে রহিমের পরে কী বসবে, রহিম মানে কি হি, থার্ড পার্সন, হি ওয়াচ, তাহলে কী হবে রহিম ওয়াজ, রহিম ওয়াজ কী হবে টকিং, TALKING, যখন তার মা তাকে ডাকছিল সে তখন কথা বলিতেছিল, তখন তার মার সাথে কথা বলতে ছিল। অ্যাক্টিভিটি 10 কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা পরের নেক্সট ক্লাসগুলো করাবো। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লেগে থাকলে অর্ণব স্টাডি কর্নারটাকে, স্টাডি কর্নার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করো।